আইন এইসব ব্যাপার এখন শিল্প মন্ত্রণালয় এসেছে, আপনারা আসলে আপনাদের কি আলোচনা শুরু করব। একটু চাপ দিয়ে ফোনটা করেন ভাই, পেছনে যারা আছেন একটু ভাই ফোনগুলো ধরতে দেন ভাই আপনারা একটু চেপে দেন ভাই, আপনি একটু চেপে দেন। ফার্স্ট প্রায়োরিটি অ্যাসিস্ট্যান্ট দেবেন, এটাই ভাই আপনারা কি ডিস্টার্ব করেন না ভাই, করতে দেন, এখানে ওনারা ধরতে পারছে না। অগ্রাধিকার কি দিবেন আপনি দায়িত্ব নেওয়ার পর? শিল্প মন্ত্রণালয়ের অগ্রাধিকারের মধ্যে কি কি থাকবে? গ্যাসের কিছু সমস্যা আছে, আমাদের এখানে ক্ষুদ্র শিল্পের কিছু পরিকল্পনা আছে, আমাদের এইখানে কিছু পরিবেশ বান্ধব কাজ করার ব্যাপারে চেষ্টা আছে, যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প, ওইটাকে একটু আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশ বান্ধব অবস্থায় জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই পরিকল্পনাটা থাকে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেক দিনই বসবো এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমরা করব। চমৎকার টিম এখানে, এই টিমের প্রত্যেকেই অ্যাক্টিভ। আমরা চেষ্টা করব, আপনারা তো আমাদের সহযোগী হিসাবে আমাদের সবসময়ই পাবেন। মাননীয় উপদেষ্টা, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই স্পিরিটের মধ্য দিয়ে আপনারা আজকে এই অ্যাডভাইজারি কমিটিতে আসলে ইন্টারিম গভর্নমেন্টের পার্ট হলেন, সেই স্পিরিটের আলোকে প্রশাসনিক সংস্কারের কোন বিষয়গুলোতে আসলে জোর দেবেন? বিশেষ করে শিল্প ক্ষেত্রে। আমি শিল্পর বাইরে বলতে হলে রিজওয়ানা হাসানকে লাগবে। না, আমি শিল্প ক্ষেত্রেই বলতেছি যে কোন জিনিসগুলোতে জোর দেবেন? আমরা শিল্পক্ষেত্রে যেটা বললাম আর কি, যে এই দিকগুলো আমাদের হচ্ছে এখানে কিছু আন্তঃ মন্ত্রণালয়গত আমাদের আলোচনা আছে এই কাজগুলা করার ক্ষেত্রে, এবং যেটা বললাম গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরো দেখছি। আজকে প্রথম দিন এবং আমি কৃতজ্ঞ আমার সহকর্মীরা আজকে ছুটির দিনে এসেছেন, তাদের নিয়ে বসতে পেরেছিলাম। আমরা এটা কন্টিনিউ করব। আমার নাম শিহাবুল, আমি কালের কণ্ঠের রিপোর্টার। আচ্ছা, শিল্প মন্ত্রণালয়ের অনেক প্রতিষ্ঠানই এখনো লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা জানতে পেরেছি। সে বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেবেন? এক, আর দ্বিতীয়ত আমাদের গ্যাস সংকটের কারণে সার উৎপাদনে ব্যাহত হয়, যার কারণে আমাদের বিদেশ থেকে সার আমদানি করতে হয় ডলার খরচ করে। এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেবেন? এটা আমরা আলোচনা করেছি, আমরা এই ব্যাপারে যতদূর সম্ভব কাজ করব। আপনি যেটা বলেছেন সার আমদানির ব্যাপারটা, এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। আর এটা আর কি দেখি, আজকে শুরু করলাম। আর শিল্পের লোকসানটা যে, এটা তো এই কাজগুলি করলে লোকসানটা কমে আসবে, যে কাজগুলো আমরা চেষ্টা অনেক করছি। প্রতিষ্ঠানে আছে যেগুলো আমরা সিক ইন্ডাস্ট্রিজ হয়ে আছে, ওগুলো আমরা ঠিক মতো চেষ্টা হয়েছে। ইন্টারন্যাশনালি আমাদের পোশাক খাতের আমরা সময় মতো ডেলিভারি দিতে পারি, অনেক ধরনের ভাবমূর্তি সেটা আমরা আসলে কি করতে পারি, এইটা ফিরিয়ে আনতে পারি। আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে উনাদের মাধ্যমে এটার উত্তর দেওয়ার উপদেষ্টা মহোদয়, আপনার কাছে আমার প্রশ্ন, দেশে অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দ্বিতীয় রপ্তানির হচ্ছে চামড়া শিল্প, নয় চামড়া শিল্প। সেই চামড়া শিল্পে যাতে আবারও গতি ফিরে পায় এবং যে সংকট ছিল গত কয়েক বছর, আপনি সাভার চামড়া শিল্প নগরীর কথা বলেছেন, সেই সংকট কাটানোর জন্য আপনি কি ধরনের উদ্যোগ নেবেন এবং যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো কত দ্রুত সমাধান করা যায়? সম্পূর্ণ করতে চাই, কারণ চামড়া শিল্প যেটা বলেছেন ক্রস কাটিং ইস্যুটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন। যেসব সেক্টরগুলো আমরা এখন মনে করছি যে আমাদের সমস্যা, এইগুলো স্যার বলেছেন ক্রস কাটিং ইস্যুগুলোকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করতে। সেখানে আপনি যেটা বললেন গ্যাস বিষয়ে, আপনারা সবাই জানেন গ্যাসের প্রাপ্যতা না থাকার কারণে গত 6 মাস যাবত আমাদের 4টে ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ ছিল। শুধুমাত্র ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এখন আমাদের উৎপাদনে আছে। চামড়ার ব্যাপারেও স্যার বলেছেন সর্বোচ্চ চেষ্টা করে প্রায়োরিটি নির্ধারণ করে কালকে থেকেই স্যার প্রতিদিন আমাদের সঙ্গে বসবেন এবং অ্যাচিভমেন্ট
ডেভেলপমেন্টটাকে কত দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা যাওয়া একটু উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এটাই উত্তর আমাদের। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গার্মেন্টস ফ্যাক্টরি এবং কি শিল্প কারখানাতে অবৈধ গ্যাসের সংযোগ আছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে আমাদের সাধারণ জনগণ এই গ্যাসগুলো পাচ্ছে না। এ ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন কিনা, তার সাথে বন্ধ করবেন? এটা জ্বালানি মন্ত্রণালয়ের বিষয়। গ্যাস দেওয়াটা মাননীয় অবৈধ উপদেষ্টা, গ্যাস আমি দেওয়া। একটি প্রশ্ন করতে চাই। আমি ডিবিসি নিউজে আছি। আমরা বিভিন্ন সময় আসলে দুর্নীতি এবং অনিয়মের কথা শুনেছি এবং জি, শুনেছেন, শিল্প correct। মন্ত্রণালয়ের চিনি শিল্প থেকে শুরু করে বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, এখানেও সীমাহীন দুর্নীতির কথাও আমরা শুনে এসেছি। আমরা আলোচনা করেছি, এই address বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস আমরা অ্যাড্রেস করব, এটা আমরা চিন্তা করেছি, আপনারা পেয়ে যাবেন। আপনার কোনো বার্তা আছে কিনা দুর্নীতির বিষয়ে? দুর্নীতির বিষয়ে কোনো বার্তা? আমরা আমাদের কাজগুলো করার জন্য তো দায়িত্ব, যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। আপনি বললেন যে স্বল্প সময়ের মধ্যে থাকবেন, আপনাদের কোনো সময় ঠিক করে না, এখনো ঠিক করিনি। এটা আমাদের পক্ষ থেকে রিজওয়ানা হাসান আলোচনা করবে সামগ্রিক। আমি আমার মন্ত্রণালয়ের বাইরে বলতে পারবো না। স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে ম্যাডাম আপনি অ্যাড্রেস করতে পারবেন, আমাদের অনেক শিল্পনগরীর কাজ চলছিল, যেগুলো যেমন ওষুধ শিল্পনগরী, এরকম বেশ কয়েকটা, যেগুলো এখনো উৎপাদনে যেতে পারে না গ্যাস সংকট সহ নানান কারণে। শুধু গ্যাস সংকট না, এরকম আরো বেশ কিছু প্রবলেমের কারণে কাজ অনেক দূর আগিয়েছে, কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়ছে। এই যে এটা শিল্প মন্ত্রণালয়ে অনেক বেশি, বিশেষ করে বিসিকের ক্ষেত্রে এটা হয়, প্রকল্পের মেয়াদ বাড়তেই থাকে, খরচও বাড়ে, কিন্তু বাস্তবায়ন আর হয় না। ডেফিনেটলি সরকারি অর্থের অপচয়, এই বিষয়গুলো চামড়া শিল্পনগরীতে সিইটিপি আজকে প্রায় 10 বছরেরও বেশি সময়, এবং এই একটি কারণে পুরো চামড়া শিল্প আজকে ধ্বংসের পথে, এবং এটি আসলে হচ্ছে কিন্তু এখনো হচ্ছে না। এটা তো আসলে বটলনেকটা কোথায়, কোন জায়গায়, এটি খুব মানে জোর দিয়ে আপনি ইয়ে করবেন। আপনাদের সহযোগিতাটা লাগবেই, কারণ এটা করতে গেলে তো আমাদের টিম, এবং আপনারা এই টিমের অংশ। আমরা ডেফিনেটলি এটা রিজলভ করতে পারবো, আমি বিশ্বাস করি। উপদেষ্টা মহোদয়, কাজ না করে কিন্তু বিল নিয়ে নেওয়ার একটা অভিযোগ আছে এবং অনেক টাকাও চলে গেছে, সরকারের টাকাও চলে গেছে। আপনি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। আপনার শিল্প মন্ত্রণালয়ের প্রথম প্রায়োরিটি বেস কাজ হবে কোনটা? আমার নাম শাহিদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা এই মানে শিল্প খাত। জি, ফার্টিলাইজার ফ্যাক্টরি, সব শিল্প না, ফার্টিলাইজার ফ্যাক্টরি। এতদিন আপনি কাজ করেছেন মানবাধিকার এখন চলে এসেছেন শিল্পে, একটু বেশি কঠিন মনে হচ্ছে কিনা? মানবাধিকার বিষয়ে আপনাকে কার্যক্রমগুলো যেগুলো আপনি চালিয়েছিলেন, সেগুলো কি তার সাথে সম্পৃক্ত থাকবেন কিনা? আমি আপাতত আসছি তো এই কাজটা করার জন্য, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়। শাহিদ, আপনাদের সবাইকে